হুম, ওই যে সনাতন ধর্মের কথা বললেন যে দুটো ধর্ম আছে, একটা পরাধর্ম আর একটা অপরাধর্ম। হুম। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বলবেন। এটা নিয়ে আলোচনা সাধারণত হয় না, পরাধর্ম এবং অপরাধর্ম। হ্যাঁ। আমরা ধর্ম বলতে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, হুম হুম বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, হুম। এই সব ধর্ম জানি। কিন্তু খুব কম মানুষেরই কাছে পরাধর্ম আর হ্যাঁ, অপরাধর্ম, হ্যাঁ এই দুটো ধর্ম শুনবে। হ্যাঁ। কিন্তু এটাই হচ্ছে সনাতন শাস্ত্রের সনাতন ধর্ম, আচ্ছা। একটা পরাধর্ম, একটা অপরাধর্ম। হ্যাঁ। আমি খুব সহজে একটা গল্প দিয়ে বলার চেষ্টা করছি, হুম। এবং এই সনাতন আলোচনা যতক্ষণ চলবে এই গল্পটা কিন্তু সবসময় কাজে লাগে। আচ্ছা। গল্পটা হচ্ছে এইরকম যে দেশের রাজা, আমি একজন রাজার প্রজা, হুম এবং রাজার সেবক। তিনি আমাকে ডেকে বললেন যে তুই তো ভালো গাড়ি চালাস, হুম তোকে আমি আমার গাড়িটা দিয়ে দিচ্ছি, নিয়ে যা। দিয়ে গাড়িটা দিলেন, গাড়িতে কিছু তেল ভরে দিলেন, হুম। এবং রাস্তাঘাটে খিদে পাবে তার জন্য কিছু টাকা দেবেন। এবার আপনি বললেন যে আমাকে যে এত কিছু দিচ্ছেন, আমি করবোটা কি? না, তুই এক কাজ কর, আমার বাচ্চাটা শহর দেখবে বলেছে, মানে আচ্ছা। রাজার শিশু সন্তান শহর দেখবার বায়না করেছে। তাই রাজা করলেন কি, বড় গাড়ি দিলেন, গাড়িতে তেল ভরে দিলেন, সব কিছু দিয়ে রাজার শিশু সন্তানকে গাড়িতে চাপিয়ে দিয়ে বললেন হুম যে তুমি যাও, রাজার শিশু সন্তানকে শহরে ঘুরিয়ে নিয়ে এসো। হুম। তা আমি বেরোলাম বেশ। রাজার শিশু সন্তানকে শহরে ঘোরাতে। এখন বাইরে বেরিয়ে আমার সামনে একটাই লক্ষ্য, রাজাকে সন্তুষ্ট করা। আচ্ছা, আচ্ছা। এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। এবং সেই রাজাকে সন্তুষ্ট আমি কীভাবে করব? খুব সহজ। এক, খুব সাবধানে গাড়িটা চালাবো যাতে কোনো বাচ্চার অসুবিধে না হয় গাড়িতে থাকাকালীন। এবং দুই, বাচ্চা যেরকম যেরকম চাইছে, যেসব জায়গা ঘুরতে চাইছে সেখানে ঘুরিয়ে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যাব। এটাই হওয়া হুম উচিত। হুম হুম। কিন্তু আমি যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, তখন আমি ভুলে গেলাম যে আমি কি কাজে বেরিয়েছি। আচ্ছা। আমি ভাবলাম, ওহ, দামি একটা গাড়ি পেয়েছি, গাড়িতে ভর্তি তেল আছে, আমি আমার মতো গাড়ি নিয়ে আমার পছন্দের জায়গায় ঘুরতে লাগলাম। পেছনে যে বাচ্চাটা বসে কাঁদছে যে আমি এখানে নামবো, ওখানে যাব, আমি শুনতেই পাচ্ছি না। মানে মূল উদ্দেশ্য থেকে আমি অনেকটা বিচ্যুত একদম হয়ে সরে গেছি। গেলাম। যেটা হওয়া উচিত ছিল সেইটা হলো না। আমি আমার মতো ঘুরছি। আমি আমি তো ড্রাইভার এখানে, যাত্রীকে ওই শিশু। হুম। কিন্তু আমি যাত্রীর কথা ভুলে গিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করছি, কিন্তু রাজার দেওয়া গাড়ি, রাজার দেওয়া তেল, রাজার দেওয়া টাকা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি তাহলে এখানে আপনাকে একটু প্রশ্ন করি। এই যে আপনি গল্পটা বললেন, এই গল্পে গাড়িটি কি, ড্রাইভারও বা কি, আর রাজার সন্তান কি, আর রাজাই বা কি? আর এই যে গাড়ির তেল আর রাজার দেওয়ার টাকা বলছিলেন, যা ফুরিয়ে গেল তাই বা কি? এটা আমরা জীবনে একদিন জানতে পারি। এই গল্প এবং আমাদের জীবন একই, তাই এই গল্পের উত্তরটা আমরা একদিন জানতে পারি। গল্পের শেষটা কিভাবে হয়? না, এই যে রাজার দেওয়া গাড়িতে, রাজার দেওয়া তেলে আমি ঘুরে বেড়াচ্ছি, এই ঘুরতে 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 একদিন তেল ফুরিয়ে যায়, একদিন টাকা ফুরিয়ে যায়। এতক্ষণ গাড়ি চলছিল, গাড়ির ইঞ্জিনের আওয়াজে আমি ভেতরে শিশুর কান্না শুনতে পাইনি। সব ফুরিয়ে গেল, গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেল, তখন সেই শিশুর কান্না শুনতে পাই। তখন খেয়াল হয়, আমার বোধোদয় হলো, তখন খেয়াল হয় হ্যাঁ। যে আমি কি সুযোগ হারিয়েছি, আর এখন আমার সামনে আর কোনো সুযোগ নেই, সামনে শুধুই দুর্যোগ। এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই যে এই গাড়ি কি? এই গাড়িটা হচ্ছে আমার, আপনার, আমাদের সবার যে এই সুন্দর শরীর, এই হচ্ছে গাড়ি। গাড়ি আছে। গাড়ির তেল কি? গাড়ির তেল হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য দেওয়া আছে আয়ু। আচ্ছা। এই হচ্ছে গাড়ির তেল। খাওয়া দাওয়ার জন্য টাকা দিয়েছিল, টাকাটা কি? টাকাটা হচ্ছে আমাদের জীবনের প্রারব্ধ। আচ্ছা। এইবার পরের প্রশ্ন, গাড়িতে যে বসে আছে শিশু সন্তানটি কি? এই শিশু সন্তান হচ্ছে আমাদের শরীরে ব্যক্ত আত্মা, যা তাঁরই অংশ। কোন তাঁর? সেই রাজা। রাজা মানে এখানে রাজার রাজা, জগতে ব্যক্ত পরমাত্মা। তার আত্মা হচ্ছে অংশ, পরমাত্মা হচ্ছে পূর্ণ। বাহ।